মধ্যপ্রাচ্যের আকাশে এখনও পূর্ণাঙ্গ যুদ্ধের আগুন জ্বলে ওঠেনি, কিন্তু উত্তেজনার তাপমাত্রা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতা নতুন করে আলোচনায় এসেছে সাম্প্রতিক এক সামরিক মহড়াকে ঘিরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সামরিক কাঠামো এবং বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এমন এক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে যার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির আদলে নির্মিত প্রতিরূপ স্থাপনা। এই মহড়া কেবল সামরিক অনুশীলন নাকি ওয়াশিংটনের উদ্দেশ্যে স্পষ্ট কৌশলগত সতর্কবার্তা, সেই প্রশ্ন এখন আঞ্চলিক কূটনীতির কেন্দ্রে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল দাফারা এয়ারবেস বহু বছর ধরেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান স্তম্ভ। এখানে প্রায় 5,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এই ঘাঁটি থেকে উপসাগরীয় জলসীমা, ইরাক, সিরিয়া এমনকি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ পর্যন্ত নজরদারি ও আকাশ অভিযান পরিচালিত হয়। এর ফলে এটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, বরং মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক প্রতিক্রিয়া ব্যবস্থার কেন্দ্রীয় স্নায়ু হিসেবে বিবেচিত। আইআরজিসি যে মহড়াটি পরিচালনা করেছে সেখানে বাস্তব আল ধাফরা ঘাঁটি অবকাঠামোর আদলে একটি প্রতিরূপ নির্মাণ করা হয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রানওয়ে, বিমানাশ্রয়ে, বাংকার, কমান্ডো পোস্ট এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোর অনুকৃতি তৈরি করা হয়েছে বলে সামরিক সূত্রে জানা যায়। এই মহড়ায় শুধু রানওয়ে অচল করার অনুশীলন নয়, বরং শক্তিশালী বাংকার ধ্বংসের সক্ষমতাও প্রদর্শন করা হয়েছে। এতে বোঝানো হয়েছে যে সম্ভাব্য সংঘাতে কেবল আকাশপথে আঘাত নয়, বরং স্থলভিত্তিক কমান্ডো কাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এই অনুশীলনে ব্যবহৃত হয়েছে ইরানের বহুল আলোচিত একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে ফতেহ ও কিয়াম সিরিজের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি দীর্ঘপাল্লার এমাদ, গাদর এবং খোররাম সার 4 ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথাও সামনে আনা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে ইরান দাবি করে থাকে। এর অর্থ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত প্রায় সব মার্কিন অগ্রবর্তী ঘাঁটি এই পরিসরের মধ্যে পড়ে। ইরানের সামরিক নীতিতে সাম্প্রতিক বছরগুলোতে যে ধারণাটি বেশি গুরুত্ব পেয়েছে সেটি হলো ডিটারেন্স থ্রু ডিনায়াল, অর্থাৎ প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখতে এমন সক্ষমতা তৈরি করা যাতে আঘাত হানলে তার মূল্য অত্যন্ত চরম হয়। তেহরানের বার্তা স্পষ্ট, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতরে হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো নিরাপদ থাকবে না। এই কৌশল মূলত প্রতিরোধ গড়ে তোলার এক মানসিক ও সামরিক সমন্বিত প্রয়াস। গত এক দশকে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যাপক আধুনিকায়ন করছে। জ্বালানি প্রযুক্তি, নির্ভুলতা বৃদ্ধি, মোবাইল লঞ্চার ব্যবহার এবং দ্রুত স্থান পরিবর্তনের সক্ষমতা তাদের কৌশলগত পরিসর বাড়িয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য সংঘাতে ইরান একযোগে ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে একটি স্যাচুরেশন অ্যাটাক কৌশল প্রয়োগ করতে পারে। এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে বহু লক্ষ্যবস্তু চাপ সামলাতে গিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। ইলেকট্রনিক জ্যামিং ও সাইবার সক্ষমতার ইঙ্গিতও এই মহড়ায় পরোক্ষভাবে দেওয়া হয়েছে। আধুনিক যুদ্ধে কেবল বিস্ফোরক শক্তি নয়, যোগাযোগ ও রাডার ব্যবস্থাকে অচল করাও গুরুত্বপূর্ণ। যদি প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ও কান সাময়িকভাবে অন্ধ হয়ে যায় তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। ফলে ইরান যে বহুমাত্রিক যুদ্ধ কৌশলের দিকে এগোচ্ছে তার একটি ঝলক এই মহড়ায় দেখা গেছে। এই সময়ে এমন প্রদর্শনী মোটেই কাকতালীয় নয়। পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির, নিষেধাজ্ঞা বহাল রয়েছে, অর্থনৈতিক চাপও কমেনি। উপসাগরে মাঝে মধ্যে মার্কিন নৌবাহিনীর টহল ও ইরানি নৌ ইউনিটের মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপট আল ধাফরাকে লক্ষ্য করে মহড়া চালানোকে অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। এটি সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, বরং প্রতিপক্ষকে সম্ভাব্য ক্ষতির হিসাব কষে দেখতে বাধ্য করার একটি প্রচেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের জন্য বিষয়টি তাৎপর্যপূর্ণ। আবুধাবি নিজেকে আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে তুলে ধরতে চাইলেও তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি বাস্তবতা। সম্ভাব্য সংঘাতে সেই ঘাঁটি লক্ষ্যবস্তু হলে আমিরাতেও ঝুঁকির মুখে পড়বে। এর ফলে এই মহড়া শুধু ওয়াশিংটনের প্রতি নয়, উপসাগরীয় মিত্রদের প্রতিও এক ধরনের সতর্ক সংকেত। আল্লাহু আকবর ধ্বনির মধ্যেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত।
সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ সীমান্ত জুড়ে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক সেনাকে জীবিত আটক করেছে এবং সীমান্তবর্তী বহু চৌকি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা জানিয়েছে সংঘর্ষে আফগান যোদ্ধাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সীমান্তে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় দেশই নিজেদের বিজয়ের দাবি তুললেও বাস্তব চিত্র এখনও ধোঁয়াশায় ঢাকা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, তীব্র লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার দাবি, বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে জীবিত আটক করা হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী প্রায় ৪০টি চৌকি তালেবান বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। আফগান পক্ষের ভাষ্যমতে এই পাল্টা অভিযান ছিল পাকিস্তানি বিমান হামলার জবাব। তারা অভিযোগ করেছে পাকিস্তান আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়, যার ফলে উত্তেজনা চরমে পৌঁছায়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয় এবং দ্রুত তা বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে। ভারী অস্ত্র ও মর্টারের ব্যবহার হয়েছে বলেও দাবি করা হয়। স্থানীয় সূত্রগুলো জানায়, রাতভর বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠেছে সীমান্তবর্তী এলাকা। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। যদিও বেসামরিক হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই স্পষ্ট তথ্য দেয়নি। অন্যদিকে পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষার অংশ হিসেবেই তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাদের দাবি, সাম্প্রতিক সংঘর্ষে আফগান বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি সীমান্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। তবে উভয় দেশের এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আফগান সীমান্ত দীর্ঘদিন ধরেই অস্থির। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে বিরোধ, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি এবং পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তালেবান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের টানাপড়েন আরও স্পষ্ট হয়েছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান প্রশাসন দাবি করে তারা কোনো দেশের বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে দেবে না। এই সাম্প্রতিক সংঘর্ষ সেই পুরনো উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সীমান্তে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিভিন্ন স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন এবং নজরদারি বাড়ানোর খবর পাওয়া গেছে। বাণিজ্যিক ট্রাক চলাচল ব্যাহত হয়েছে এবং সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা বৃহত্তর আঞ্চলিক অস্থিরতায় রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এমনিতেই সংবেদনশীল অবস্থায় রয়েছে। সীমান্তে দীর্ঘমেয়াদী সংঘর্ষ শুরু হলে তা শুধু নিরাপত্তা নয়, অর্থনীতি ও মানবিক পরিস্থিতির ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, কারণ তাদের জীবনযাপন সরাসরি সামরিক উত্তেজনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানায়নি, তবে অতীতে এ ধরনের পরিস্থিতিতে সংযম ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছিল। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশকেই কূটনৈতিক পথ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই আহ্বান আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সীমান্তে এখনও থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তা উদ্বেগজনক। সামরিক শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতা যদি কূটনৈতিক আলোচনায় রূপ না নেয়, তাহলে তা দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হতে পারে। এই মুহূর্তে পুরো অঞ্চল তাকিয়ে আছে সীমান্ত পরিস্থিতির দিকে। পাকিস্তান ও আফগানিস্তান কি সংযম দেখাবে নাকি উত্তেজনা আরও বাড়বে, সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, সীমান্তে যে আগুন জ্বলছে তা দ্রুত নেভানো না গেলে তার তাপ ছড়িয়ে পড়বে আরও দূর পর্যন্ত।